ডাকসু নির্বাচনের আগে একের পর এক জরিপ যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ছাত্রদল, বামপন্থী সংগঠন, বাকছাস ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য। অন্যদিকে প্রতিটি জরিপেই এগিয়ে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে ইসলামী ছাত্র শিবির। আমেরিকান সংস্থার জরিপের পর এবার সামনে এসেছে ন্যারেটিভ নামের একটি সংগঠনের প্রাক নির্বাচনী জরিপ, যেখানে ডাকসু নির্বাচনে শিবিরপন্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জোটের জয় জয়কার ফুটে উঠেছে। ন্যারেটিভের জরিপে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ হলের আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন। ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে এগিয়ে রয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের প্রার্থী সাদিক কায়েম। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪২% মনে করেন তিনি জয়ী হবেন। ছাত্রদলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খানের পক্ষে ১৪%, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের পক্ষে ১৬% এবং ওমামা ফাতিমার পক্ষে ৯% শিক্ষার্থী মত দেন। তবে ২৪.৭% ভোটার স্পষ্ট মত জানাতে রাজি হননি। জেনারেল সেক্রেটারি জিএস পদেও এগিয়ে রয়েছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের প্রার্থী ফরহাদ। তাকে সমর্থন করেছেন ৩২% শিক্ষার্থী। ছাত্রদলের তানভীর ভারী হামিম ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীর পক্ষে ভোট দিয়েছেন ১৬.১% শিক্ষার্থী। নাগরিক পার্টির লেজুর সংগঠন বাকছাসের প্রার্থী আবু বকর মজুমদারের পক্ষে ভোট পড়েছে ১৩.৭%। তবে ৩৩.৯% শিক্ষার্থী এখনও সিদ্ধান্ত নেননি। সহ সাধারণ সম্পাদক এজিএস পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শিবিরের মহিউদ্দিন খান। তার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রদলের প্রার্থী মায়াদের পক্ষে ১৬%, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুনের পক্ষে ৯.৫% এবং বামপন্থী প্রতিরোধ পরিষদের জাবির আহমেদ জুবেলের পক্ষে ৪.৭% শিক্ষার্থী মত দেন। তবে ৪০.৮% শিক্ষার্থী এই পদে কাকে ভোট দেবেন তা এখনও ঠিক করেননি। এই জরিপটি চালানো হয়েছিল ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি হলে, যার মধ্যে ৪টি মেয়েদের হল ও 10টি ছেলেদের হল, ৫২০ জনকে স্যাম্পল হিসেবে নেওয়া হয়েছিল। বিস্ময়কর তথ্য হল, মেয়েদের প্রতিটি হলে এজিএস পদে শিবিরপন্থী মহিউদ্দিন খান ৪০%-এরও বেশি ভোট পেয়েছেন। লেখক লাফসান এই জরিপ নিয়ে লিখেছেন, সাদিক কায়েম যে ৯ সেপ্টেম্বর ডাকসুর নবম ভিপি হতে যাচ্ছেন সে সম্ভাবনার ব্যাপারে অধিকাংশ জরিপ প্রায় একমত। যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে তবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে শিবিরের জন্য এটি হবে এক মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইতিহাস খুব পুরনো হলেও এত বড় সাফল্য তারা আগে পায়নি। তাদের সর্বোচ্চ অর্জন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু ভিপি পদ। ১৯৭৯ সাল থেকে ডাকসুর একাধিক নির্বাচনে তারা প্রার্থী দিয়েছে। প্রথমবার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তৎকালীন সভাপতি মাওলানা আবু তাহের, আর জিএস পদে লড়েছিলেন ডক্টর আহমদ আব্দুল কাদের বাচ্চু। তবে কোনো আসনে জিততে পারেননি তারা। সেই সময় ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আক্তারুজ্জামান। পরবর্তী নির্বাচনে বারবার চেষ্টা করেও শিবির ভিপি বা জিএস পদ জিততে পারেনি। ১৯৮৯ সালে প্রার্থী হয়েছিলেন আনামুল শামসুল ইসলাম, যিনি বর্তমানে জামায়াতে ইসলামীতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। পরে ১৯৯০ সালে মুজিবুর রহমান ও ডক্টর আমিনুল ইসলাম মুকুল প্রার্থী হলেও তারা জিততে ব্যর্থ হন। যদিও শিবিরপন্থী প্রার্থীদের অনেকে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাদিক কায়েম। তিনি বর্তমানে ছাত্র রাজনীতির যশ খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। তবে একই সাথে রয়েছে হারিয়ে যাওয়ার ঝুঁকিও। গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে জামাত শিবির তৃণমূল পর্যায়ে যে সংগঠন বিস্তার করেছে তার প্রতিফলন দেখা যাচ্ছে এই জরিপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তমনা পরিবেশেও শিবিরের জয়ের সম্ভাবনা বাস্তব হয়ে উঠেছে। শিবিরপন্থী প্রার্থীরা সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অক্লান্ত পরিশ্রম করছেন, মেধা ও যোগ্যতাকে কাজে লাগাচ্ছেন। যদি আগামী ৭২ ঘণ্টা কোনো অঘটন না ঘটে তবে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী বিজয়ের সামনে দাঁড়িয়ে আছে। লেখক লাফসান এই সম্ভাবনাকে তুলনা করেছেন হিজরতের পর মদিনা থেকে পুনরায় মক্কা বিজয়ের সাথে, যেখানে দীর্ঘ নিষিদ্ধতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রত্যাবর্তন হতে পারে রক্তপাতহীন বিজয়ের মাধ্যমে। ৯ সেপ্টেম্বরের এই নির্বাচনই বলে দেবে শিবির কি সত্যিই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি ইতিহাস আবারও অন্য খাতে বইবে। এখন পুরো ক্যাম্পাসই অপেক্ষা করছে সেই ফলাফলের জন্য।